গুড ইভিনিং ফ্রেন্ডস। এখন ঘড়িতে 7:37 বাজে। সবাই কেমন আছো? আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমি এবার দোকানে যাবো, জানো তো। তার আগে আমি একটু ভাবলাম, তো সারাদিনে আজকে দিতে পারিনি, তো চলো আমার ভিডিওটা আমি ছাড়ি কেন। তো চলে গেলাম সেই আমার পুরনো কন্টেন্ট। আমার আপাতত একটাই কন্টেন্ট এখন, সেটা হচ্ছে ডিজিটাল ভিখারি। হ্যাঁ, এবার আমি টার্গেট নিয়েছি। আমি এই যখন আগের মতন মেনটেন করতে পারছি না আমার ভিডিওর ব্যাপারটা, তখন আমি আপাতত ডিজিটাল ভিখারিকেই টার্গেট করলাম। ওকেই আমি কন্টেন্ট বানিয়ে আমার কন্ট্রোভার্সির জোনটায় কী বলবো, কন্ট্রোভার্সির জন্যে আমি বিচরণ করব। এবং ডিজিটাল ভিখারিও খুব আক্ষেপ করছিল যে মোটামুটি একটু আধটু হলেও দুদিন খুব নিট অ্যান্ড ক্লিন ভিডিও দেয়, তারপরেই শুরু করে কন্ট্রোভার্সির টাচও মধ্যে এগুলো করে। আর সেই জন্যে ভাবলাম চলো একেবারে মানুষটাকে নিরামিষ খাবে, শাপলা টাপলা খেয়ে বেঁচে থাকবে। তো শাপলার পরিবর্তে যদি আমি কিছু ভালো মন্দ দিতে পারি তা অসুবিধা কোথায়? হাজারো আন্টি হই বা দিদি হই বা যেই হই, কিছু তো একটা হই রে বাবা, ঠাকুমা, দিদিমা, পিসিমা, যেই হই, আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার। সুতরাং সেই জায়গাটা থেকে আমি নিজেকে আর কী করে বঞ্চিত রাখি বলো। তো চল আজকের ভিডিওতে, আজকে কোনো ভিডিও দেয়নি বাবা, তোমরা দেখেছো? আজকে ওর কোনো কিন্তু ভিডিও আমি দেখতে পাইনি। আমি এখন ফলো করলাম রুটি করতে করতে, বুঝতে পারছো? রুটি করতে করতে একটু ফলো করলাম যে দেখি বাচ্চাধন ভিডিও দিয়েছে কিনা। না, আজকে কোনো ভিডিও দেয়নি। দুটো চ্যানেলে একটাতেও আমি আজকে ভিডিও দেখলাম না, কারণ কালকে যে ধরনের শাপলা খেয়ে আমাদের সকলের গাঁতন খেয়েছে, শাপলার সাথে জীবনে গাঁতনের তো দরকার আছে না। এখন ওদের অসহ্য চলছে, তার মধ্যে শাপলা খাচ্ছে। ঠিক আছে, যে যার মতন খাচ্ছে, তাই নিয়ে কাউরির কোনো মাথা ব্যথা নেই, কিন্তু তার সাথে যে নোংরামিও করেছে। আমি এক সময় বলতাম ও খুব ভালো এডিট করে, কিন্তু ও বাবা, এ তো এডিটের নামে নোংরামি আরম্ভ করেছে। হ্যাঁ, আমরা যে ভিডিওগুলো দেখি সবটা তো এডিট করে করি না, ডেলি ব্লগগুলোর কথা বলছি। এবং কন্ট্রোভার্সি ভিডিও এডিট ভালো করে দেখে করতে হয়, এটা করতেই হয়, কারণ এটা সোশ্যাল মিডিয়া, এডিটের ওপরেই সব কিছু ডিপেন্ড করে। একটা ভিডিও কতটা সুন্দর হবে, কতটুকু কি থাকবে, সবটা এডিটের ওপরে ডিপেন্ড করে। সেই জায়গাটায় দাঁড়িয়ে ডিজিটাল ভিখারি যখন এই ধরনের ভিডিও পাবলিক করে দিয়েছিল, সত্যি খুব খারাপ লেগেছিল। মাথা একেবারে আগুন জ্বলে গিয়েছিল যে ভাই, তুই সততার প্রতীক, তোকে এত লোক ভালোবাসছে, তোমার মতন ছেলে হয় না, তোমার মতন সন্তান হয় না, তোমার মতন বাবা হয় না, তোমার মতন ঠাকুরদা হয় না, তোর ভালোবাসার লোকরা তোমার মতন কিছুই হয় না, বলতে বলতে কোথায় দাঁড় করিয়ে দিলি সবাইকে। আমাদের কথা ছেড়েই দে, আমরা তো বলবোই, যা দেখবো তা তো বলবোই, এটাই নিয়ম। এটার জন্যই আমরা কন্ট্রোভার্সির জন্য আছি। ভালো দেখলে ভালো বলবো, মন্দ দেখলে মন্দ বলবো, এটাই তো আমাদের কাজ। আমি ঠিক মতো কাজ করতে পারছি না, তাই আমার চ্যানেল গ্রো করছে না। যদি সকলের মতন, আমার সকল বন্ধুদের মতন পারতাম, তাহলে কি হতো না? নিশ্চয়ই হতো। নিজের দোষ আগে দেখতে হয়। তো যাই হোক, সেটা আমার বাড়ির পরিস্থিতির জন্য ভাই, আমি একা মহিলা পেরে উঠছি না, সামাল দিতে পারছি না। তো সেখানে দাঁড়িয়ে তেমনি ডিজিটাল ভিখারিরও এডিট করা ব্যাপারটা খুব ভালো করতো, অবশ্যই ভালো করতো, সুন্দর এডিট করতো। হঠাৎ সব কিছু এডিট করার সময় ওর কি চোখে পড়লো না? হ্যাঁ, চোখে পড়লো না? ওর ভালোবাসার লোকরা দু একজন ছাড়া খুব একটা কিন্তু কেউ অবজেকশন করেনি। আর এই অবজেকশন করেনি বলেই আমার তাদের ওপরে একটা বিরক্ত লেগে গেছে যে তোমরা ওর ভালো দিকটা ভালো বলছো, ওর খারাপ দিকটাও তো তোমরাই চোখে আঙুল দিয়ে দেখাবে, তাই না? কি দায়িত্ব কর্তব্য তোমরা পালন করছো ওকে ভালো বলে? ওর ভিউজ দিচ্ছ, ওর ভিউজ তো আগের থেকে অনেক কমে গেছে, কিন্তু তোমাদের তো একটা বিশাল দায়িত্ব কর্তব্য থেকেই যায়। যাকে তোমরা ভালোবাসছো তার ভালোটা দেখবে, বলবে, আর তার খারাপগুলো দেখলে বলবে না। এটা কেমন ভিউয়ার্স ভাই? আমার তো এটা মুন্ডুর মধ্যে কিছু মুন্ডুর মধ্যে ঢোকেই না এইসব ব্যাপার। আসলে বড় ব্যাপার তো, এইসব ছোট মাথায় এসব ঢোকে না। তো যাই হোক, আজকে আর তার কোনো ভিডিও দেখতে পাইনি এখনো পর্যন্ত। সে যে টাইমে ভিডিও দেয় সেই টাইমে ছাড়িনি।
তো সেটা দেখেই আমি আজকে এখন দোকানে যাওয়ার আগে ভাবলাম না চলো আজকের ভিডিওটা আমারও তো দেওয়া হয়নি, আমার কথা বাদ দাও, ওরা তো ডেলি ব্লগার, ওরা তো এত বড় ব্লগার একজন, তার ভিডিওর সাথে আমার ভিডিও যদি কোনো দিন হয় তখন না হয় তুলনা করব, এখন তো প্রশ্নই আসে না। আর জানি না এই জীবনে পারবো কিনা হতে, কারণ যে ধরনের ব্যস্ততা আমার লাইফে এসে যাচ্ছে একটার পর একটা, আবার সামনে দুর্গা পুজো, তারা তো আমাকে একদম আষ্টে বেঁধে রেখে দিচ্ছে, যে কোনো মিটিংয়ে ডাকছে, ফোন করে ডাকছে, হোয়াটসঅ্যাপে ডাকছে, মেসেজ করে, যাচ্ছি খপ করে ধরছে, মানে আমি ছাড়া নাকি তাদের আর সেরকম ভরসাযোগ্য কোনো লোক নেই। ভরসাযোগ্য 100 বার আছে, ইয়ং জেনারেশনটা খুব সুন্দরভাবে সিস্টেমেটিক করে প্রোগ্রাম করেছে, সেদিনকে তো মিটিংয়ে দেখলাম খুব ভালো করেছে। তো যাই হোক, আমি যে থাকতে পারবো না তাদের বলে দিয়েছি, আবার দরকার হলে আরও দুবার 3 বার বলবো। তো যাই হোক, আমি এবার আমার কথা বাদ দিয়ে ভিখারির কথা বলি। ভিখারি মানে ডিজিটাল ভিখারি, হ্যাঁ ডিজিটাল ভিখারি বললে কাউরির কোনো বুঝতে অসুবিধা নেই। তো সেখানে দাঁড়িয়ে বলবো যে এই যে মানুষটা আজকে ভিডিও দেয়নি কেন, তোমাদের মনে কোশ্চেন আসছে না? অবশ্যই আসছে। সে তার কোনো একটা কারণে তো দেয়নি, এই প্রতিবাদ করাতে দেয়নি, এটা কিন্তু তার কাছে কোনো ব্যাপার না। কারণ এরকম অনেক ধোকলা বলেছে, হ্যাটার্স বলেছে, তারপরেও কিন্তু সে ভিডিও দিয়েছে, তার ভালোবাসার লোকদের অনেক নোংরা কথা বলেছে, মন্তব্য পেশ করেছে, তারপরে সে ভিডিও দিয়েছে। তোমরা ভেবো না এই একটা বিষয়ে একদম সে ক্ষান্ত থাকবে না, মোটেই না, তাকে দমানো যাবে না। তার যত নোংরা দিকগুলো আস্তে আস্তে সে তুলে ধরছে এবং আমরাও খুলে ধরছি, কোনো অসুবিধা নেই, সে তুললেই আমি খুলবো। ভাই যে যা পারে বলুক, যে যেভাবে প্রলেপ দিয়ে কথা বলুক, আমি পারবো না এবং করবও না, চেষ্টাও করব না ভালোভাবে করার। যেমন দেখবো তেমন বলবো, এটাই হলো আমার কথা। যেমন দেখবো তেমন বলবো, তুমি ভালো দেখালে ভালো বলবো, মন্দ দেখালে মন্দ বলবো। আজকে যেমন ওর কোনো ভিডিও দেখতে পাইনি, আজকে তো কোনো মন্তব্য করলাম না, কিন্তু গতকালের ভিডিওটা নিয়ে মন্তব্য করেছি। তার আগেও একবার টিনার ওর দেখো ভিউজ কোথায় পড়ে গেছে। কেন রে, কেন? যে মেয়েটা তো ধারে কাছে নেই, যাকে তাড়িয়ে দিয়েছিস, তারপরেও তার ভিউজ পড়ছে, উঠছে, কি হচ্ছে? তোর এত মাথা ব্যথা কিসের? তোর যে লাইফ থেকে তো সরে গেছে, কৃষ্ণর মরামা হয়ে গেছে, তারপরেও তার ভিউজ তোকে দেখতে হচ্ছে কেন? তুই তো নিজের ভিউজ দেখ না, তুই নিজের কাণ্ড দেখ না, তোর ভিডিওতে কিভাবে কি করতে চাইছিস। বাবাকে মাকেও তো বাজারে ছেড়ে দিলি, এর বাইরে আর তোর কি বেঁচে আছে? তোর আর কি সম্মান বেঁচে আছে এর বাইরে? তুই সেটা একটু আলোচনা করিস, একটু ভাবিস, সময় পেলে একটু ভাবিস। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। 8:45 বাজে, আমার 7টায় যাওয়ার কথা, 8:45, কিছু করার নেই, যাচ্ছি এবারে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবার চলে আসবো, আর এরকম ছোটো ছোটো ভিডিও নিয়ে আসবো, কারণ ওর ভিডিও দেখতে পেলাম না বলে আমি ভিডিওটা করলাম। কারণ আমি ওকে এখন কন্টেন্ট বানিয়ে নিয়েছি ভাই, আমার একমাত্র অনলি ওয়ান কন্টেন্ট হচ্ছে ডিজিটাল ভিখারি। এই দেখি কতদিন ওকে আমি কষে মেজে ঠিকঠাক ভিডিও দিতে পারি। আসলাম গো, গুড নাইট, টাটা।